আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নত শিরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার নিয়ামতকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা যদি আমাদের ব্যক্তি জীবনের দিকে তাকাই, তাহলেও শুকরিয়ায় আমাদের মাথা আল্লাহর দরবারে নত হয়ে যাবে। আমরা যে কত ধরনের নিয়ামত দ্বারা বেষ্টিত আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। কত সুন্দর করে ভারসাম্যপূর্ণ করে, কত চমৎকার করে আমাদের দেহটাকে, বডিটাকে আল্লাহ সাজিয়েছেন। এক জায়গায় চোখ, এক জায়গায় কান, এক জায়গায় নাক, মাথা, আমাদের পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা দেখি, কত সুন্দর সুনিপুণ ভাবে, কত উন্নত রুচি এবং শৈল্পিক, কত উন্নত মানের শিল্পীর কারুকার্য আমরা আমাদের দেহের মধ্যে দেখতে পাই। এবং কত যে নিয়ামত, কত শত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটা নিয়ামতকে যদি আমরা চিন্তা করি, আজকে যার যে কানে শুনে না বধির, আমি যদি একটু শুনতে পারতাম, মানুষের কথা যদি শুনতে পারতাম। আজকে যার চোখ নাই, অন্ধ, তো আমার কিছুই দরকার নাই, আমার দুটি চোখ যদি, আমি দুটি চোখ দিয়ে যদি দেখতে পারতাম আল্লাহর সৃষ্টিকে, মানুষকে, আমার নিজেকে, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। একটু চিন্তা করুন, একটা চোখ যখন নষ্ট হয়ে যায়, একটু যখন কানে প্রবলেম হয়, শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে যখন ডিফেক্ট দেখা দেয়, তখন কি অবস্থা দাঁড়ায়। এই যে করোনা হয়েছে, অক্সিজেনের ক্রাইসিস দেখা দিচ্ছে, যারা অসুস্থ হচ্ছে তাদের অক্সিজেনের সমস্যা হচ্ছে। চিন্তা করুন, এই অক্সিজেন আমরা 24 ঘন্টায় কত কি পরিমাণ নিচ্ছি। আল্লাহ যেসব জিনিস আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি অপরিহার্য, এই অক্সিজেন, এই অক্সিজেন ছাড়া এক মুহূর্ত আমরা বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এটা আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণে রেখেছে। এটা যদি মানুষের নিয়ন্ত্রণে রাখতেন, তাহলে মানুষকে অক্সিজেন বন্ধ করে দিয়ে মেরে ফেলত। পানির কথা চিন্তা করুন, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের কথা চিন্তা করুন। আল্লাহ কি সুন্দর করে জমিনকে বিছানা হিসেবে বানিয়েছেন, এবং এখানে তিনি শাক সবজি ফল মূল কত কিছুর উৎপাদন করে দিয়েছেন। বৃষ্টি বর্ষণ করান, জমিন উর্বর হয়, এখানে মানুষ ফসল ফলায়, এখান থেকে কত কিছু আমরা খাই। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের কথা যদি চিন্তা করা হয়, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন, হ্যাঁ, তোমরা যে আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে চাও, তা কখনো তোমরা শেষ করতে পারবে না। সূরা কাফের মধ্যে আছে, আমার নিয়ামতের শুকর যদি কেউ আদায় করতে চায়, সেটা লিখতে চায়, তাহলে সমুদ্রের সমস্ত পানি যদি কালি হয়, আর সেই কালি দিয়ে যদি আমার নিয়ামত লেখা শুরু হয়, তাহলে আমার নিয়ামত লেখা শেষ হবে না, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। এবং আরো সমুদ্র যদি যোগ করা হয়, তাতেও একই ঘটনাই ঘটবে। আল্লাহর নিয়ামতের বর্ণনা করা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কারো পক্ষে সম্ভব হবে না। সেই মাবুদকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, তাকে আমাদেরকে বুঝতে হবে, তার দয়া, তার মায়া, তার অনুগ্রহ, তার করুণা আমাদের প্রতি কি পরিমাণ, তাকে শুকরিয়া। সেজন্য আমাদের অন্তর জুড়ে, হৃদয় নিংড়ানো আমাদেরকে প্রশংসা আল্লাহর দরবারে আমাদেরকে আদায় করতে হবে। এটা শুধু মৌখিক ভাবে নয়, কাজে কর্মে সকল অবস্থায় আমরা যেন আল্লাহর দরবারে নিজেকে পেশ করতে পারি, শুকর আদায় করতে পারি। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য, সেটি হচ্ছে তার দেয়া হেদায়েত। তিনি ইসলাম নামক জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। আল ইসলাম,